হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা স্পোকেন ইংলিশের বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারস গুলো আপনাকে স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি অলসো প্রোগ্রেস হচ্ছে যে অনেক বেশি হেল্প করবে। খুব ছোট একটি ভিডিও, এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু স্ট্রাকচার শিখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে, আমরা যদি ক্রয় করা, আমরা ক্রয় মানে কি, মানে কোনো কিছু ক্রয় করা মানে আমরা বাই বুঝি, তাহলে গেট, আমরা গেটের ব্যবহার দেখবো। গেটকে আমরা টু বাই সামথিং হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ বাই এর জায়গায় আমরা গেট ইউজ করতে পারি। যেমন কি, যেমন হচ্ছে যে আপনি কি, আপনি কি কিনতে চান, আপনি কি কিনতে চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট, আপনি কি কিনতে চান। আমি গতকাল, আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম। দ্যাট মিনস হচ্ছে যে কিনেছিলাম মানে আমি পাস্ট এটা, তাহলে আমরা গেটের জায়গায় আমরা গট ইউজ করবো। ওকে, যেহেতু গেট গট গটেন, তাহলে হচ্ছে যে আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম। আই গট, আমি কিনেছিলাম মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ইয়েস্টারডে, গতকাল। এরপরে আসুন, আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দিব। তাহলে কিনে দিব, অর্থাৎ এটা ফিউচার, মানে ইন ফিউচারে দিব। তাহলে ফিউচার হলে আমরা কি ইউজ করব, উইল ইউজ করব। তাহলে আই উইল গেট, আমি তোমাকে দিব। উইলের পরে সবসময় কি হবে, ভার্বের ভি ওয়ান হবে সরাসরি, এই জন্য গেট। যদি আমরা উইলের পরে আইএনজি ইউজ করতে চাই, তাহলে আমরা উইল বি ইউজ করতে হবে। বি এর পরে আমরা চাইলে আইএনজি দিতে পারবো, বাট সরাসরি উইলের পরে কখনো ভার্বের আইএনজি ফর্ম বা অন্য কোনো ফর্ম হবে না। তাহলে আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেবো, আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ। তাহলে আমি যদি বলি আমি তোমাকে একটি নতুন গাড়ি কিনে দিব, আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ। আমরা মূলত গেট অর্থাৎ হচ্ছে বাই এর পরিবর্তে গেট ইউজ করতেছি, মানে আমরা গেটের ব্যবহারটা শিখতেছি। যেমন হচ্ছে যে আমি বলতে পারি আই উইল বাই ইউ এ নিউ মোবাইল ফোন, বাট আমি এখানে গেট বলছি, অর্থাৎ গেটের ব্যবহারটা দেখছি। যেমন আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি। কিনেছি মিন্স হচ্ছে যে, কিনেছি মিন্স কিনে ফেলেছি, দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট। তাহলে আই গট, আমি কিনেছি ইট, এটা ফ্রম বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটি থেকে। তাহলে আমরা এখানে গেটের ব্যবহার দেখলাম। এখন ইউ ক্যান আস্ক মি হোয়াই ইটস রিয়েলি নেসেসারি টু নো অ্যাবাউট হাউ টু ইউজ গেট ইনস্টেড অফ বাই। বিকজ হচ্ছে যে আপনি, ইফ ইউ ওয়ান্ট টু বি আ স্মার্ট লার্নার, দেন ইউ নিড টু লার্ন দিস কাইন্ড অফ tricky, smart way, I mean smart structures. Now we are moving to next structure. পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে গেটের ব্যবহার, বাট আমরা আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রে গেটের ব্যবহার করতে পারবো। মানে আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, আমি বলতে পারি আই এম গেটিং ইউ, মানে আমি আপনাকে বুঝতে পারছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ। আপনি বলতে পারেন আই এম গেটিং ইউ। মাঝে মাঝে আমরা ফ্রেন্ডকে বলি, হ্যাঁ তুই আমাকে বুঝতেছস, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মি। তাহলে আমরা বলতে পারি ইউ আর গেটিং মি, তখন সে আনসার দেবে ইয়েস অর নো। এরপরে আসুন, যেমন হচ্ছে যে তাহলে আমরা গেটের জায়গায় কি ইউজ, আন্ডারস্ট্যান্ডের জায়গায় কি ইউজ করব, গেট ইউজ করব। তাহলে আমি, আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট মি রং। আমি এটাও বলতে পারি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি রং, বোথ আর কারেক্ট। সে আমাকে ভুল বুঝেছিল, বুঝেছিল, দ্যাট মিনস এটা হচ্ছে যে পাস্টে। তাহলে আমি কি, গেট ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে, গট ইউজ করতে হবে। যেমন গেট গট গটেন। তাহলে সে আমাকে ভুল বুঝেছিল, হি গট মি রং, সে হি গট মি রং। তুমি আমাকে ভুল বুঝতেছো, ইউ আর গেটিং মি রং। আমি বলতে পারি তুমি আমাকে ভুল বুঝছো, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মি রং, বোথ আর কারেক্ট। বুঝতে পেরেছো, তাহলে বলবো গট ইট, বুঝতে পেরেছো। বা এটাও বলা যায় হ্যাভ ইউ গট ইট, হ্যাভ ইউ গট ইট, পেরেছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে বুঝতে পেরেছো, তুমি কি বুঝতে পেরেছো, হ্যাভ ইউ গট ইট। আর যদি বলি তুমি কি বুঝতে পেরেছিলে, তাহলে গট ইট। বোথ আর কারেক্ট, ইউ ক্যান ইউজ ফ্রম ওয়ান। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে, আমরা গেট অর্থ রিচ, পৌঁছানো, বা অ্যারাইভ, বা গো, এই অর্থে গেটের ব্যবহার করতে পারো। যেমন আমি প্রতিদিন সকাল 10টায় অফিসে যাই, তাহলে আই গো টু মাই অফিস এট 10 AM এভরিডে। ওকে, আমি এটা বলতে পারি, বাট আমি এখানে গেটে ইউজ করতে পারি, আই গেট মাই অফিস এট 10 AM এভরিডে। প্রতিদিন সকাল 10টায় অফিসে যাই। তুমি কিভাবে স্কুলে যাও, হাউ ডু ইউ গো টু স্কুল। আমরা এভাবে বলতে পারি না, আমরা এখানে গেট ইউজ করতে পারি, হাউ ডু ইউ গেট টু স্কুল, টু স্কুল। যেমন
সে সেখানে কখন পৌঁছাবে, সে সেখানে কখন পৌঁছাবে। হয়েন, তাহলে এটা কি পৌঁছাবে, সে সেখানে কখন পৌঁছাবে, এটা হচ্ছে ফিউচার। তাহলে আমরা কি ইউজ করব, হয়েন উইল হি গেট দেয়ার, বা হয়েন উইল হি রিচ দেয়ার, বা হয়েন উইল হি গো দেয়ার। তাহলে আমরা এখানে গেটের ব্যবহারটা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে এয়ারপোর্টে কিভাবে পৌঁছাবো, হাউ হাউ ক্যান আই গেট এয়ারপোর্ট ফ্রম হিয়ার, বা হাউ ক্যান আই গো টু এয়ারপোর্ট ফ্রম হিয়ার, বা how can I reach to airport from here. Those three sentences are correct. You can choose any one, but we are now trying to get how to use get me. Okay, now next, পরবর্তীটি হচ্ছে গেট আমরা টু রিসিভ সামথিং অর টু অবটেন সামথিং। লাইক হচ্ছে যে আই এম গেটিং, যেমন হচ্ছে আমি তোমার চিঠি পেয়েছি, আই গট ইউর লেটার, মানে আমি তোমার রিসিভ করেছি চিঠি। তাহলে আই রিসিভ ইউর লেটারের জায়গায় আমরা বলতে পারি আই গট ইউর লেটার। যেমন সে একটি নতুন চাকরি পেয়েছে, তাহলে শি হ্যাজ গট আ নিউ জব। হ্যাজ কেন হয়েছে, যেমন আমি একটি নতুন চাকরি পেয়েছি, তাহলে কি হবে, আই হ্যাভ গট এ নিউ জব, আই হ্যাভ গট এ নিউ জব। তারা একটি নতুন চাকরি পেয়েছে, দে হ্যাভ গট এ নিউ জব, কারণ দে হচ্ছে থার্ড পার্সন বাট প্লুরাল নাম্বার। বাট রহিম একটি নতুন জব পেয়েছে, রহিম হ্যাজ গট এ নিউ জব। তাহলে হ্যাভ এর পরে সবসময়, হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের V3, হ্যাভ হ্যাজ নির্ধারণ হবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি, শি কি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। যদি বলে আমি এবং আমার বোন একটি নতুন জব পেয়েছি, তাহলে মাই সিস্টার এন্ড আই হ্যাভ গট এ নিউ জব, তখন কিন্তু হ্যাজ হবে না, কারণ আমরা দুইজন প্লুরাল নাম্বার, আমরা থার্ড পার্সন বাট কি প্লুরাল নাম্বার। এরপর সে তার এইচএসসি পরীক্ষায় GPA 5 পায়নি, তাহলে কি হবে, পায়নি, তাহলে অতীতে পায়নি, she didn't get GPA 5 in her HSC exam. He didn't get GPA 5 in her HSC exam. আমি তোমাকে পাঠার পার্সেলটি গ্রহণ করিনি, করেছি। করেছি মিন্স হচ্ছে রিসেন্টলি করেছি, মানে একটু আগে বা আজকে সকালে করেছি। তাহলে আই হ্যাভ গট ইউর পার্সেল, আই হ্যাভ গট ইউর পার্সেল। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা, অর্থাৎ যেহেতু বলেছি করেছি এই জন্য আই হ্যাভ গট ইউর পার্সেল। যদি বলি করেছিলাম, তাহলে আই গট ইউর পার্সেল, হ্যাভ কিন্তু হবে না, গট মানে পেয়েছিলাম, আই গট ইউর পার্সেল, বা রিসিভ করেছিলাম। আমরা এখানে ইনস্টেড অফ রিসিভ অর অবটেন উই আর ইউজিং গেট। নেক্সট কি, নেক্সট স্ট্রাকচারটি খুব সিম্পল একটা স্ট্রাকচার, হ্যাভ এজ এর ব্যবহার। হ্যাভ এজ মানে আই হ্যাভ সামথিং, আমার আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ বুক। যেমন আমার আছে আই হ্যাভ, আমরা হ্যাভ স্ট্রাকচারটি হচ্ছে যে হ্যাভ এজ কে মালিকানা আছে, বা কোনো কিছু আমার মালিকানা, এটা এগুলা আমি মালিক, বা এগুলাতে আমার অধিকার আছে, এই ক্ষেত্রে আমরা হ্যাভ এজ ইউজ করব। তবে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ, আর নর্মালি আই এবং ইউ এবং হচ্ছে যে প্লুরাল নাম্বারের জন্য আমরা হ্যাভ ইউজ করবো। যেমন আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ, রহিমের আছে রহিম হ্যাজ, ওকে, করিমের আছে করিম হ্যাজ, তারপরে হচ্ছে তার আছে শি হ্যাজ, ওকে। তারপরে তোমার আছে ইউ হ্যাভ, তোমার আছে কি হবে, ইউ হ্যাভ। তাহলে হচ্ছে আমার একটি সুন্দর বাড়ি আছে, আই হ্যাভ এ নাইস হাউস, আই হ্যাভ এ নাইস হাউস। তাহলে আমার একটি সুন্দর পরিবার আছে, আই হ্যাভ শি, তার একটি সুন্দর পরিবার আছে, শি হ্যাজ আ নাইস হাউস। তাদের একটি সুন্দর কালো গাড়ি আছে, দে হ্যাভ আ নাইস ব্ল্যাক কার। আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ আ কম্পিউটার। তাহলে কি হচ্ছে, এখানে আমরা হচ্ছে কোনো কিছু কারো আছে মালিকানা আছে, পজিটিভ সেন্টেন্সটা আমরা চাইলে মেক করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই নেগেটিভ আছে, আমরা নেগেটিভটাও মেক করতে পারি। যেমন হচ্ছে যে আচ্ছা আমার আছে, তাহলে আমি যদি বলি আমার একটি গাড়ি ছিল, তখন আমরা হ্যাভ এর জায়গায় কি ইউজ করবো, হ্যাড। তবে হ্যাভ এবং হ্যাজ যেরকম প্রেজেন্টে আছে, কার আছে, আমার আছে, রহিমের আছে, এই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর একটা ইস্যু আসে। তবে আমরা যখন এটাকে ছিল বলবো, পাস্ট করব, অর্থাৎ হ্যাড হবে, হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট কি হ্যাড, তখন কিন্তু আমাদের থার্ড পার্সন নাকি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন এটার উপর কোনো কনসার্ন করতে হবে না, যারে ছিল সবকিছু কি হবে, হ্যাড হবে। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আমার বাবার 10টি গরু ছিল, মাই ফাদার হ্যাড 10 cows। তার একটি গিটার ছিল, হি হ্যাড আ গিটার। তাদের একটি সুন্দর গাড়ি ছিল, দে হ্যাড আ নাইস হাউস, দে হ্যাড আ নাইস হাউস। তাদের একটি সুন্দর গাড়ি আছে, তাহলে দে হ্যাভ আ নাইস হাউস। আর তাদের একটি সুন্দর গাড়ি ছিল, দে হ্যাড আ নাইস হাউস। আমার একটি ভালো সম্পর্ক ছিল, আমাদের একটি ভালো সম্পর্ক ছিল, উই হ্যাড আ গুড রিলেশন। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা পাস্ট করতে পারলাম। এখন আমরা দেখবো ফিউচার। ফিউচার আমরা কিভাবে করব, আমার একটি গাড়ি থাকবে, আমার একটি বাড়ি থাকবে, আমাদের একটি ভালো সম্পর্ক থাকবে, আমাদের তাদের সাথে একটা ভালো রিলেশন থাকবে। কোনো কিছু ইন ফিউচার আমার একটা ভালো রেজাল্ট থাকবে,
ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে ইউজ করবো কি, উইল হ্যাভ ইউজ করবো ফিউচারের জন্য। যেমন প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, আর ফিউচারে উইল হ্যাভ। তাহলে আমার কোনো কিছু থাকবে, তাহলে আমার আগামী বছর একটি গাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ কার নেক্সট ইয়ার। ভবিষ্যতে আমাদের একটি সভ্য সমাজ হবে, ইন ফিউচার উইল হ্যাভ আ সিভিলাইজড সোসাইটি। আমাদের একটি সুন্দর পরিবার হবে, উইল হ্যাভ আ নাইস ফ্যামিলি। সেখানে আমাদের আমাদের কিছু বন্ধু হবে, উইল হ্যাভ সাম গুড ফ্রেন্ডস দেয়ার। তাহলে সেখানে আমাদের কিছু বন্ধু হবে, তাদের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক থাকবে, উইল হ্যাভ আ গুড রিলেশন। তাহলে উইল হ্যাভ ইউজ করবো ফিউচারের জন্য, কি ইউজ করব, উইল হ্যাভ ইউজ করব। আচ্ছা, এখন আমরা দেখবো নেগেটিভ কিভাবে করব। যেমন প্রেজেন্টে আমরা কিভাবে নেগেটিভ করব, যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ এ কার। তাহলে আমার এখানে আমি দেখবো ডোন্ট এবং ডাজন্ট এর ইউজ। যখন আমি বলতেছি আমার আছে আই হ্যাভ, তার আছে হি হ্যাভ, হি এর সাথে অর্থাৎ হি এর সাথে রহিম, করিম, ইট অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজন্ট, আমরা নেগেটিভ করলে ডোন্ট হবে না, ডাজন্ট হবে। আর যখন আমরা আই এবং ইউ এর সাথে বা হচ্ছে প্লুরাল ডে এর সাথে ইউজ করতেছি, তখন কি হবে, বা মাই ফাদার এন্ড মি, মানে দুইজন হবে, তখন তো প্লুরাল, তখন হবে ডোন্ট। যেমন আমাদের আগামী বছর একটি গাড়ি, আহ, আচ্ছা, okay, now I'm sharing the thing with you. I have to correct the slide. Now আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন হচ্ছে আগামী বছর গাড়ি আমাদের একটি গাড়ি আছে, তাহলে উই হ্যাভ আ কার। ঠিক আছে, আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ আ কার। তাহলে আমাদের একটি গাড়ি নেই, উই ডোন্ট হ্যাভ আ কার, উই ডোন্ট হ্যাভ আ কার। আমাদের একটি গাড়ি নেই, ভবিষ্যতে আমাদের একটি সভ্য সমাজ হবে না, ইন ফিউচার, আচ্ছা সরি, ভবিষ্যতে আমাদের একটি সভ্য সমাজ, সরি, আমাদের একটি সভ্য সমাজ আছে, উই হ্যাভ আ সিভিলাইজ সোসাইটি। তাহলে আমাদের একটি সভ্য সমাজ নেই, উই ডোন্ট হ্যাভ আ সিভিলাইজ সোসাইটি। আমার একটি সভ্য সমাজ আছে, আই হ্যাভ আ সিভিলাইজ সোসাইটি। আমার একটি সভ্য সমাজ না, আই ডোন্ট হ্যাভ আ সিভিলাইজ সোসাইটি। কারণ আমি যদি বলি, যেমন আমার একটি সুন্দর পরিবার আছে, তাহলে হচ্ছে আমি প্রেজেন্টে আমরা যেহেতু দেখাচ্ছি, এখানে একটু কারেকশন করতে হবে। তাহলে হচ্ছে আই হ্যাভ আ নাইস ফ্যামিলি। তাহলে আমার একটি সুন্দর পরিবার নেই, আই ডোন্ট হ্যাভ আ নাইস ফ্যামিলি, এভাবে আমরা মেক করবো। তার একটি সুন্দর পরিবার আছে, হি হ্যাজ আ নাইস ফ্যামিলি। তাহলে তার একটি সুন্দর পরিবার নেই, হি ডাজন্ট হ্যাভ আ নাইস ফ্যামিলি। হি এর সাথে কি হবে, ডাজন্ট। নেগেটিভ যখন আমরা করছি, যেমন হচ্ছে আমার কিছু বন্ধু আছে, আই হ্যাভ সাম ফ্রেন্ডস। আমার কিছু বন্ধু নেই, আই ডোন্ট হ্যাভ সাম ফ্রেন্ডস। যেমন যেমন হচ্ছে যে রহিমের কিছু বন্ধু, রহিম হ্যাজ, তখন কিন্তু রহিম হ্যাজ সাম ফ্রেন্ডস। তাহলে রহিমের কিছু বন্ধু নয়, রহিম ডাজন্ট হ্যাভ সাম ফ্রেন্ডস। আমরা এভাবে মেক করব। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, উইল মিট সন এন্ড উইল স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম।